হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি হচ্ছে 2-3 রকমের একসাথে মিক্স চাইনিজ সবজি রান্না করছি। তো দেখেন কীভাবে আমি আজকে মিক্স সবজিগুলো রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসে দিলাম। হাঁড়িটা গরম হওয়ার সাথে পরিমাণ তেল, তারপর আমি এখানে দিই পরিমাণ মতো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো এবার আদা বাটা রসুন বাটা দেওয়ার পর একটু ভালো করে নিয়েছি, কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো একটু মিশ্রণ করে নিচ্ছি। তারপর হচ্ছে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার চুলা আঁচটা মিডিয়াম করে রাখছি। এবার এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। আদা রসুন বাটাগুলো কষানো হয়ে আসলে তারপর আমি এখান দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। তো আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এগুলো আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ যেন একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটাগুলো একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। তো এবার কষানো হয়ে আসছে। এবার কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি মাংসগুলো। এগুলো হচ্ছে মুরগির মাংস। এগুলো আমি আগে থেকে ভালোভাবে কেটে দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, স্লাইস করে নিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি সবগুলো মাংস দিয়ে দিলাম। তো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু হালকা ভাজা হয়ে আসছে মাংসগুলো। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো কিপ করে আমি কেটে নিচ্ছি। এবার সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো তারপর দিয়ে দিব হচ্ছে সবজির মধ্যে চিচিঙ্গা। তো চিচিঙ্গা সবজি আমি দিয়ে দিলাম। তো এবার চিচিঙ্গা সবজি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নেব। তারপর দিয়ে দিব হচ্ছে কি গাজর, তারপর দিয়ে দিব হচ্ছে যে কি ফুলকপি, তারপর দিয়ে দিব হচ্ছে কি পেঁয়াজের কড়ি আর ক্যাপসিকাম। তো আমি এগুলো দিয়ে দিয়েছি। মোটামুটি সবগুলো সবজি দেওয়া আছে সেগুলো একদম ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো একদম ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো আপনারা দেখতেছেন। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার মিক্স সবজি রান্নাটা কেমন হয়েছে। তো এবার হচ্ছে দেখি নেড়ে ছেড়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে যে 1 কাপ মতো সয়া সস। তো সয়া সস দিয়ে দিলাম। দেওয়ার পর সবজির সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। তো এভাবে কিছুক্ষণ রেখে দিব। আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তারপর আমি এখানে দিয়ে দিব। তারপর স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য স্বাদ মতো আমি একটু দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দেওয়ার পর চিনি আর লবণ আমি একটু ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে কোনো পানি দিব না পানি, কারণ এখানে সবজি থেকে অলরেডি পানি বের হয়েছে। তারপর দিয়ে দিব হচ্ছে একটু সামান্য পানি নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়েছে। তারপর আমি সবগুলো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো দেখতেছেন প্রায় অলরেডি সবজি থেকে অনেকগুলো পানি বের হয়েছে, তাই আমি কোনো পানি দিচ্ছি না। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর নেড়ে ছেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবার কিছুক্ষণ পরে এসে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো হয়ে গেছে আমার রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।